কিউজি টেস্টের প্রোগ্রামের সাথে যারা আছো তাদের তো পড়তে পড়তে পাগল হয়ে যাওয়ার মতো নিশ্চয়ই অবস্থা। তো এত পাগল হওয়ার দরকার নাই। যখন নিজের পড়াটা একবার পড়ে পরীক্ষা দিচ্ছ, একদম আফসা আফসা মনে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু টেকনিক অ্যাপ্লাই করে যদি নিজের পড়াটাকে একটু যদি মডিফাই করে গতিশীল করতে পারো, তাহলে দেখবা যে নাম্বার লেভেলটা এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে। তো কি কি মেথড অ্যাপ্লাই করলে আমার এই নাম্বারের লেভেলটা একদম গ্রাফের নিচের থেকে 0 থেকে খুব ইনক্রিজ হয়ে যাবে, এই জিনিসটা আজকে আমরা একটু আলোচনা করি। চলো একটা চমৎকার টেকনিক্স সম্পর্কে আলোচনা করব, যার নাম দিয়েছি আমরা ফিনম্যান টেকনিক্স। তো ফিনম্যান টেকনিক্সটা কি জিনিস? ধরো একটা বইয়ের একটা টপিক, একটা বই খুললে, র্যান্ডম একটা টপিক তুমি নিজের মতো করে সুন্দর করে পড়লে, পড়ার পরে তুমি ওই টপিকটায় কি করছো, নিজের টিচারের রোল প্লে করে নিজে লিখে সেটাকে মার্কিং করছো। এমসিকিউর ক্ষেত্রে যদি বলি, একটা অধ্যায় তুমি ভালো করে পড়ার পরে একটা টেস্ট পেপার ধরে তুমি একটা এমসিকিউ পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার পরে নিজেই নিজে টিচার হয়ে যাও। টিচার হওয়ার পরে ওই এমসিকিউ এর পেপারটার মার্কিং তুমি নিজেই নিজেকে করো। পৃষ্ঠে এমসিকিউ এর মধ্যে তুমি কত পেয়েছো নিজে। তো ধরো পৃষ্ঠে এমসিকিউ এর মধ্যে তুমি 15 পাচ্ছ। 15 পাওয়ার পরে পরবর্তীতে যখন তুমি পরীক্ষা দিবে, যেই পরীক্ষাটা তুমি নিজের কাছে দিয়ে নিজে মার্কিং করে নাম্বার 15 পেয়েছো, পরবর্তীতে দেখবা যে ওই ভুলটা রিপিট হচ্ছে না। একই রকম সিকিউ এর ক্ষেত্রেও, বাংলা যদি সাবজেক্টের কথা আমি চিন্তা করি, বাংলায় তোমাদেরকে 7টা সিকিউ লিখতে হয়। তো 7টা সিকিউ এর জন্য যদি টাইম ম্যানেজমেন্টটা আমি হিসাব করি, তাহলে এক একটা সিকিউ এর জন্য 21 মিনিট করে তুমি টাইম পাও। একটা সিকিউ তুমি বাসায় পড়ে বাসায় 21 মিনিটের মধ্যে একটা সিকিউ লিখে তুমি কমপ্লিট করো। কমপ্লিট করার পরে তুমি নিজের খাতাটা নিজে পরীক্ষক হয়ে দেখো যে আমার খাতার মধ্যে এই জায়গায় 21 মিনিটের মধ্যে ঘাটতি হচ্ছে, এই শব্দ চয়ন আমার নতুন করে করার প্রয়োজন আছে, এই জায়গায় আরো সৃজনশীলতা, আরো মননশীলতা দেখানোর প্রয়োজন আছে। তো যখন এই টেকনিকটা অ্যাপ্লাই করে তুমি পরীক্ষা দিতে বসবা, তখন দেখবা যে নিজে তো নিজের ভুলগুলো সম্পর্কে তুমি এখন অবগত, তুমি জানো। তুমি তখন কি করবা, তুমি চাইবা না যে আমার পরীক্ষক আমার এই ভুলগুলো সম্পর্কে আবার জানো। তখন কি হবে, তখন দেখবা যে নিজে খুব সুন্দর করে, মানে একদম সঠিক করে, শুদ্ধভাবে নিজের প্রশ্নগুলো নিজের খাতায় নিজের উত্তরগুলো নিজের খাতায় অ্যাপ্লাই করে আসতে পারছো। আর যখন এই মেথডটা যখন অ্যাপ্লাই করবে, আগে ধরো তুমি 30-এর মধ্যে 15 পেতে, এখন 30-এর মধ্যে দেখবা তুমি 20 পাচ্ছ। আগে দেখা গেল 20-এর মধ্যে তোমার 30-এর মধ্যে তুমি 20 পেতে, এখন 1 থেকে 2 নাম্বার হলেও তুমি বেশি পাচ্ছ। সিকিউ এর ক্ষেত্রেও আগে যদি 7-8 পেতে, এখন 8.5-9 পাচ্ছ। এটা হতে বাধ্য, কেননা তুমি নিজের ভুলগুলো নিজেই আইডেন্টিফাই করে ওই ভুলগুলোকে বাদ দিয়ে তুমি এখন নিজে সুন্দর করে নিজে অ্যান্সার করা শিখেছো। আশা করি এই ফিনম্যান টেকনিক্সটা অ্যাপ্লাই করে তুমি তোমার পড়াকে সুন্দর করে গতিশীল করবে, এবং যে ভুলগুলো নিজের আছে ওগুলো রিডিউস করে, শুদ্ধ করে নিজের উত্তরটাকে পরীক্ষার খাতায় সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কিউডিজেস্টের সাথে যারা আছো তাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। এই টেকনিক অ্যাপ্লাই করে নিজে অনেক ভালো অনেক বেশি মার্ক পাও। নিজে গর্বিত করো, আমাদেরকে গর্বিত করো নিজের নাম্বার দিয়ে। শুভকামনা থাকছে সবার জন্য।